আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি মিনি ব্লগ নিয়ে উপস্থিত। তো দেখতে পাচ্ছেন এই একটা জমির ভিতরে এসে পড়েছি। এখানে খুব সুন্দর আখ চাষ হচ্ছে। আজকে আমি আমাদের গাছ থেকে পেয়ারা ছিঁড়বো, তো সেটাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এই দেখুন, এটা অনেক সুন্দর একটা আখেত। সারিবদ্ধভাবে আখগুলো রোপণ করা হয়েছে। সেখান থেকে খুব সুন্দর মিষ্টিদায়ক আখগুলো বড় হচ্ছে। এইগুলোই আর কিছুদিন পরে বাজারে বিক্রি করা হবে চড়া মূল্যে, চড়া দামে। আপনি কি আখ খেতে পছন্দ করেন? তাহলে কমেন্ট করে বলে যাবেন ইয়েস। চলুন এবার আমাদের পেয়ারা গাছগুলো দেখে আসি। গাছে কিরকম পেয়ারা ধরেছে এবার। যারা পেয়ারা খেতে পছন্দ করেন তারা কমেন্ট করে জানাবেন। বাজার থেকে আমরা যে পেয়ারাগুলো কিনে খাই সেগুলো খেতে খুব মিষ্টি হলেও সেই চাষের পেয়ারাগুলো কিভাবে চাষ করা হয়েছে সেটা আপনাদের একেবারেই অজানা। তারা অনেক সার, ঔষধ, মেডিসিন স্প্রে করে পেয়ারাগুলো সংগ্রহ করে থাকেন। তাই বাজারের পেয়ারা থেকে নিজেরা চাষ করে খেতে পারলে অনেক ভালো হয়। নিজের গাছের পেয়ারা খেতে স্বাদই অন্যরকম। আমি কি ঠিক কথা বললাম? গাছ উঠে দেখবো কোনো পেয়ারা পাই কিনা, দেখাচ্ছি। এই তো গাছে উঠেছি, তো এখনো সেরকম পেয়ারা দেখিনি, সবগুলো এখনো ছোট ছোট। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক হলে ফলো দিবেন, শেয়ার করে দিবেন। তো আমি চেষ্টা করছি যে আপনাদের পাকা পেয়ারা দেখানো। আরও আমার হাতে কয়েকটি গাছ আছে, এটা না পেলে সেগুলোতে যাব। এখানে খোঁজাখুঁজির পর সবগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, সেরকম পেয়ারা চোখে দেখতে পাইনি। সে করার নেই। বন্ধুরা, পেছনে যে গাছটা দেখতেছেন ওটা অনেক পেয়ারা খুঁজছি, কিন্তু পেয়ারা পাইনি। সামনে আরেকটি মাঝখানে গাছ আছে, আশা করি ওইটাই পাবো। তো সবাই দেখতে থাকুন, যাচ্ছি আমি। ওইটার সামনে একটা পেয়ারা গাছ, ওইটা এখন যাবো আমি, দেখুন কি পরিমাণ ঘাস হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনানোর। এই তো দেখুন, অনেক খোঁজার পরে এই গাছটাতে পেলাম পাকা পেয়ারা। কি সুন্দর, তাই না? মাশাআল্লাহ বন্ধুরা, আমরা একটা পাকা পেয়ারা পেয়ে গেছি। এই দেখেন, এটা খুব সুন্দর একটা পেয়ারা, যেটা খাওয়ার জন্য খুবই উপযোগী। আমি পেয়ারাটা গাছ থেকে ছিঁড়ে নিলাম খাওয়ার জন্য। আর মাশাআল্লাহ, উপর থেকে দেখেন কি পরিমাণ পেয়ারা ধরেছে। আল্লাহ তাআলার অশেষ রহমতের উসিলায় সুন্দর পেয়ারা ধরেছে এবার আমাদের কাছে, যেগুলো দেখলে মনটা জুড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে কিন্তু আপনাদের জমিতে পেয়ারা গাছ চাষ করতে পারেন, কারণ বাড়ি থেকে জমিতে পেয়ারা গাছগুলো ভালো হয়। আর এটা চাষ করা খুবই ইজি। বাজার থেকে চারা কিনে আনুন, আর যেখানে ভালো রৌদ্র পড়ে সেখানে রোপণ করুন। 1 বছর পরেই দেখবেন সুন্দর পেয়ারা ধরেছে আপনার গাছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর পেয়ারা। বন্ধুরা, গাছ থেকে পেয়ারা খেতে কিন্তু সেই স্বাদ। আমি ইতিমধ্যে পেয়ারা সংগ্রহ করে গাছ থেকে পেয়ারা নিয়ে এসে পড়েছি। আর একটা কথা চিন্তা করলাম, আমি পেয়ারাটা খেয়েছি আর মনে মনে চিন্তা করলাম, অ্যাপেল কোম্পানি তারা খাওয়ার পরে নাকি ভাবছে এটা দিয়ে একটা অ্যাপেল কোম্পানি হবে। তো আমি চিন্তা করলাম আমি একটা কোম্পানি খুলবো, সেটার নাম হবে পেয়ারা কোম্পানি। কি বলেন? তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। ধন্যবাদ। তো আমি চেষ্টা করেছিলাম ভিডিওতে আপনাদের কিছু একটা দেখানোর, তো আশা করি দেখাতে পেরেছি। বাই। আবার কোনোদিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।